আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার তরুণ উদ্যোক্তাদের জানাই হেল্প এগ্রো বাংলায় স্বাগতম। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে, চলুন শুরু করা যাক। আজকে যে বাগানটি আসছি সেটা হচ্ছে আমার মামার বাগান, মানু মামার বাগান। তো বাগানটা দেখেন, এটা একদম ধ্বংস হয়ে গেছে। এখানে যতগুলো গাছ দেখতেছেন, তো আপনার শুয়ে রয়েছে। তো ওই সাইডে আছে বেশ কিছু জায়গায় আপনি পেঁপে বাগান করছে। তার মধ্যে এই বাগানটা হয়েছে একদম খোলামেলা জায়গা। তো খোলামেলা জায়গায় যে মানে আপনাদের বলবো যে এই ঝড়ে করছে এই জিনিসটা, তো একদম নো নো নো, ঝড়ে করে নাই। এই জিনিসটা হয়েছিল আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে আপনার মাটি গুঁড়া মাটি যে দেওয়া হয়েছিল, বেশ ভালো মতোই মাটি দিছিল। তো মাটি দেওয়ার পরে এই যাতে আপনার যে মানে ঠেকনা দিতে হয়, বাঁশের খুঁটি দিতে হয়, সেই জিনিসটা দেয় নাই। এটা হচ্ছে তার সবচেয়ে বড় ভুল। গাছের গোড়ায় বেশি করে মাটি দিছে। আসলে মাটি দিলে যে এই সমস্যার সমাধান হয়, মানে এটা একদম ভুল ভুল ধারণা। তো এখানে মাটি দিছে। তো এই মাটিতে যে সমস্যা হয় সেটাও কথা না। মাটি অনেকে কিন্তু আপনি এই গছা দেয় না, এই খুঁটিটা দেয় না, তারপরে কিন্তু তাদের গাছ ঠিক আছে। কিন্তু এই বাগানে যে সমস্যাটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সেটা হলো একদম আপনার গোড়া পচা সমস্যা। আপনি এর নতুন কৃষক হইলে যে সমস্যাটা হয়, এরকম এটা কিন্তু অনেক পুরান কৃষক এরকম ভুলটা করে থাকে। তো আপনি সারটা গুড়াই দিছিল, পেঁপে গাছের গুড়ায় সার দেওয়ার কারণে আপনার এই সমস্যাটা হয়ে গেছে। আপনার এই শিকড় পয়সা, তারপরে গোড়ার যে এই, আপনারা বিশেষ করে জানেন যে পেঁপে গাছের যে ছাল আছে, মানে চামড়া, সেটা কিন্তু একদম অত্যন্ত নরম এবং খুবই উম ই অবস্থা। সে জায়গায় যদি আপনার এই পানি পরে, অনেক অনেক সময় যদি পানি জমে থাকে, তাইলে আপনার গোড়া পচে যায়। আর যদি নাকি আপনার যে কীটনাশকটা, যে গ্যাস জাতীয় সার, টিএসপি, ইউরিয়া, পটাশ, ডিএপি যেটাই বলেন, এটা যদি গাছের গোড়ায় দেন, তাহলে আপনার গাছটা একদম পচে যাবে। তো এই আলোচনা আর কি আপনাদেরকে করাই লাগে। এটা একটা শিক্ষণীয় ভিডিও। দেখেন এত সুন্দর পেঁপে এই যে ধরছে ছোট ছোট গাছে, একদম জালি পেঁপে দেখার মতো। কিন্তু এই স্বপ্ন যে ধ্বংস হয়ে যায়, তার উদাহরণ এই মানু মামার বাগান। দেখেন এই যে কি একদম কচকচে, একদম উম অল্প বয়সী গাছ। সেই গাছগুলো মনে মনে করেন যে আপনার হয়তোবা এই বেশি একটা মানে বেচা বিক্রি করতে পারে নাই, নামিতে করার কারণে এই এক দুইবার বিক্রি করছিল। তারপরে দেখেন বিশেষ করে একদম পেঁপেগুলো কি কচি, আর গাছগুলো যে কচি সেটা তো না বলার কিছুই নাই, দেখতে আপনারা বুঝতে পারতেছেন। হুম, একদম শুয়ে একদম বিছায় রয়েছে, প্রত্যেকটা গাছ একদম বিছায় রয়েছে বাগানের। এই যে একদম গোড়া থেকে দেখেন, গোড়াটা কি মোটা ছিল। এই গাছ জীবনে ভাঙার কথা ছিল না, কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে গোড়া পচে গেছে। এই যে শীষ লাগে দেখতে পাচ্ছেন, এই যে এটা মূলত একমাত্র হয়েছে আপনার সারের কারণে। কারণ আর কোনো জায়গায় কিন্তু পচে নাই, এই জায়গাটা পচে। এই যে দেখেন, এই যে শুকলা চলে আসতেছে, কেননা এই সার দিছিল। সার যদি আপনি অতিরিক্ত বেশি দেন, তবুও কোনো সমস্যা নাই। আর যদি নাও দেন, তাহলে আপনি গাছ মানে বৃদ্ধি পাবে না। কিন্তু অতিরিক্ত যে অনেক দেয় না, অতিরিক্ত কোনো সমস্যা নাই। কিন্তু এই সারটা আপনি দিবেন দূর দিয়ে, এক দেড় হাত দূর দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। অনেকে গাছ ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য অতিরিক্ত খাবার দেয়। কিন্তু অতিরিক্ত খাবার আপনি গাছে নেবে না, গাছের যতটুকু প্রয়োজন সেটুকুই নেবে। আর যদি অপ্রয়োজনীয় নেয়ও, তবুও আপনার কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে? কারণ ও এক লগে খাবে না, ও ধীরে ধীরে মাটি থেকে খাবারটা আপনি নিয়ে নিবে। কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে, এই সারটা মামা পেঁপে গাছের গোড়ায় দিয়ে দিছিল। কিন্তু জানতো না যে পেঁপে গাছটা এত নরম, যে এত বড় সমস্যা হয়ে যাব। তো মানুষের এই ভুলেই তো একটা শিক্ষা হয়, ভুল থেকেই মানুষ কিন্তু শুধরায়। প্রত্যেকটা মানুষের জীবনে আপনার ভুল আছে। সেটা যে বাগান করছে এই জন্য বলতেছি না, প্রত্যেকটা মানুষের, সে যে কেই হোক, প্রত্যেকটা মানুষের ভুল আছে। তার মধ্যে যেই
মানু মামার কথাটা বলতেছি। না, এ শুধু মানু মামাই না, এই ভুলটা আমার বাবাও করছিল প্রথম প্রথম। ঠিক আছে, তো ওই মুহূর্তে আমার বাগানের অনেকগুলো গাছ এরকম ধ্বংস হয়ে যায়, পচে যায়। তো এই দেখেন এই যে কি হারে ফল, এই ফলন অবস্থায় যে আপনি যে গাছের গোড়াটায় যেরকম হয়েছে, এই পচে যে ভেঙে গেছে, তো ওই যে দেখেন ভেঙে গেছে। হ্যাঁ, ওজনের চোটে, ওজনের চোটে বৃষ্টির পানি যে একটা ওয়েট আছে, সেই ওয়েটে আপনি হালকা বাতাস, এই হালকা বাতাসে আপনি গাছগুলো ঠাস ঠাস করে ভেঙে পড়ছে। এই দিনে কিন্তু কখনোই জ্বর মানে ঝড়ই হয় না অতটা। এই দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ঝড়ি হওয়ার কোনো সম্ভাবনা একদমই নাই, নাই বললেই চলে। এই দেখেন এই যে কি চিকুন একটা গাছ, লম্বা, এই গাছটা ভেঙে পড়ছে, ওই গাছটা ভেঙে এরকম। এই বাগানের আপনার 50 থেকে 52টা গাছের মতো এই এই অবস্থা, মাটির সঙ্গে সব বিছায় রয়েছে, পড়ে রয়েছে। ফলগুলো দেখেন কি সুন্দর, একদম চকচকে, কোনো এই নাই, রোগ বালাই নাই, আছে না একটা মাছির দাগ, স্পট বা অন্যান্য সমস্যা, কোনো রকম সমস্যা নাই, একদম চকচকে চাকচিক্কা। এরকম বাগান এই সচরাচর দেখা যায় না সহজে। কেননা এই দিনে, বিশেষ করে আপনাদেরকে আর একটা কথা বলি, এরকম ভুল সবাই করে। তো আমার এই ভিডিওটা যারা দেখবে তাদের কিন্তু একটা মানে শিক্ষা নেওয়ার কিছু নাই, আমার ভিডিও থেকে তারা শিখতে পারবে ভালো ভালো মতো, যে পেঁপে গাছের গোড়ায় আপনার কোনো রকম সার একদম কাছাকাছি দেওয়া যাবে না। কমপক্ষে আপনার 1.5 হাত দূর দিয়ে দিলে সবচেয়ে বেটার। তো এর এর দুই যে আরো দূর দিয়ে দেন কোনো সমস্যা নাই, কেননা এই শিকড় কিন্তু কাছাকাছি জানো, শিকড় পেঁপে গাছের শিকড় এক এক গাছ থেকে আরেক বহুত দূরে চলে যায়। তো এই দেখেন এই যে কি হারে পড়ছে, গোড়া থেকে পড়ছে, উপর থেকে পড়ছে। হুম, সাধারণত পেঁপে গাছ আপনি দুই ভাবে পচে। সেটা প্রথমত হলো আপনার আহ, যদি সার দেন গোড়ায় তাহলে পচে। আর দ্বিতীয়ত হলো বৃষ্টির পানিতে 100% পচবেই। এ ধরনের সমস্যা আপনি সম্মুখীন হতেই হবে যদি না আপনি সতর্ক না হন। সতর্ক যদি হন, আপনি ঠিকঠাক মতো যদি একটা গাছের গোড়ায় যদি এই প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আপনি 3বার মাইটেন, অনেকে আছে একবারে মানে জন্মের মাইটেছে। হুম, তো মাটিটা কিন্তু ফুসফুসে হয়ে যায়, পানিটা খাইলে ফোমের মতো পানিটা নিঃশোষণ নিয়ে নেয়, কাজেই আপনার গোড়াটা পচে যায়। এই জন্য আপনারা বিশেষ করে পেঁপে গাছ 3বার মাইটাবেন। প্রথমে একবার মাটি দিবেন গাছ যখন বয়স অনেক কম, তখন আবার দ্বিতীয় মাটি দিবেন মিডিয়াম বয়সে আপনার 4 মাস বয়স। হ্যাঁ, আবার মাটি দিবেন 5 মাস বয়সে। তো ধাপে ধাপে এর মধ্যে সারও দিবেন। তো সারগুলো ওই যে বললাম আপনার 1.5 হাত দূর দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। যেটা আপনার গাছে খাবার হিসেবে সবচেয়ে ভালো নিবে এবং কি সারটা ঢেকে যাবে মাটিতে, তো ভালো কাজে দিবে। ঠিক এই যে দেখেন ফল দিছে, ফল দিলে লাভ কি, আপনি যদি গাছই ঠিক না রাখতে পারেন কোনো লাভ নাই। তো বলছিলাম হলো আপনার এই যে গোড়া পচার কথাটা, সেই জিনিসটা হলো আপনার এই যে এই 3বার মাটি দিলে মাটিটা আপনি শক্ত করে গোড়ায় বসে যাবে এবং কি গোড়া পচার একদম সম্ভাবনা থাকবে না। তো এই দেখেন এই যে আপনার গাছগুলো কি মোটা, এই গাছ কোনো দিনও আপনার ভেঙে পড়ার কথা না, তবু ভেঙে এই যে মূলার মতো একদম, মূলা যেরকম আপনার অনেক বড় মূলা আছে যে উঠাইলে টাস করে ভেঙে যায়, ঠিক এরকম প্রত্যেকটা গাছ টাস করে ভেঙে গেছে। যেরকম আপনার ফলন, ফলনের ভারে বলেন এবং কি বৃষ্টির পানি, গাছে একটা সাধারণত ওয়েট থাকে, আবার আছে হালকা হালকা বাতাস তো আছেই। তো যেভাবে আপনি পড়ছে এরকম হালকা বাতাস না, একটু ফলন গাছে বেশি হলে এমনি গাছ ভেঙে পড়বে, এরকম এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকমটা। আর একটা বিষয় হলো এই আপনাকে দেখাই দিছি, এই গাছে যে আছে অনেকটা আপনার এরকম, যদি অনেক বেশি ফলন থাকে তাহলে কিন্তু গাছ একদম শিকড় উইঠা জায়গা, অনেক সময় ভাঙে না। তো সেটার কারণ হলো গাছে গোড়ায় পর্যাপ্ত মাটি, সেটা 3 স্টেপে দিতে হবে, 3বারে। হুম, এই 5 মাসের মধ্যে আপনি 3বারের তিন মানে টোটালি 3বার মাটি দিতে হবে। তো একবার অনেকে মাইটায়, তো এই ভুলটা ভুলও করা যাবে না।
কারণ গাছ যত মোটা হবে মাটি কিন্তু ফেটে যাবে গোড়া থেকে। তো ফেটে গেলে ওই বৃষ্টির পানিটা ওই যে ওই ফাটা ফাটা গোড়া দিয়ে, মানে ফাটা দিয়ে গোড়ায় ঢুকবে, গাছে প্রথমেতে আসবে। তো গাছে পড়ার পর সব পানি একবার একবার গা দিয়ে আপনার একদম ওই ফাটা জায়গায় দিয়ে আপনার একদম গোড়া পচে যাবে। যেটা পানির ভিতরে যাবে সেটা শোষণ করার ক্ষমতা এই পেঁপে গাছে নাই, বিশেষ করে নরম থাকার কারণে। এই যে দেখেন, এই যে মনে হয় যে একদম কি এই ঘা হয়ে গেছে। ঠিক আছে, আসলে ঘাই হয়েছে, কিন্তু সেটা আমাদের নিজের ভুলের কারণে। এই জন্য প্রত্যেকটা কৃষক মানে যাতে ভুল শুধরাতে পারে এরকম, মানে ক্ষতির সম্মুখীন না হয়। কারণ কি, যারা এই কৃষির সঙ্গে জড়িত তারাই বুঝতে পারে যে আসলে কতটা কষ্টের এই উপার্জিত টাকা। এই জন্যই আপনারা প্রথমে অনেকে খরচ করেন, প্রচুর পরিমাণে খরচ করেন। হ্যাঁ, সেটা লোন করে হোক বা নিজের একটা গরু বেচা টাকা হোক, ঠিক আছে, বা চাকরির টাকা হোক, জমায়ে হোক, অনেক কষ্টের টাকা। কিন্তু এই কষ্টের টাকা যদি আপনার এই কৃষিতে খাটানোর পরে যদি সঠিক এই শ্রমদার যদি আপনার না পান, যদি ব্যর্থ হয়ে যান প্রথমেই, আপনার এই 5 মাস 4 মাস পরে, 5 মাস পরে যে ফলনটা দেয়, বিশেষ কারণে যত্নের অবহেলার কারণে 6 মাসেও ফলন দেয়। তো যত বেশি যত্ন দিবেন তত বেশি ফলন পাবেন। তো এই এত কষ্টের পরিশ্রমের ফলগুলো যদি আপনার এই যখন ধরন্ত গাছগুলো শেষ হয়ে যায়, স্বপ্নগুলো নিভে যায়, তখন আপনার কেমন লাগবে? এই যেরকম কি হারে সুন্দর ফলন ধরছে, তো অলরেডি 1-2 বার বিক্রিও করা হয়েছে। তো এই ফলগুলো, এই যে এরকম প্রত্যেকটা ধরন্ত গাছগুলি যদি এরকম ভেঙে পড়ে যায়, আপনার কেমন লাগবে? এই জন্য দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা আপনার এই কৃষির সঙ্গে জড়িত, তারা বিশেষ করে একবার না, আপনারা 5 বার ভাববেন। মানে আপনার যে নিকটস্থ যারা আছে ভালো কৃষির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে পরামর্শ করে, কৃষি অফিসারের সঙ্গে পরামর্শ করে উপজেলা, হ্যাঁ, আপনারা মানে এরকম শিখবেন, জানবেন তাদের কাছ থেকে, তারপরে এই সুন্দর একটা বাগান করতে যাবেন। না হলে অন্যথায় বিফলে যাবে। দেখেন, এই যে এই জাতটা এমন একটা জাত, ভরপুর ফলন দেয়, এবং কি গাছটা আপনার যখন কচি অবস্থায় থাকে নরম থাকে। দেখেন, এই যে এই বুটায় আছে আপনার 4টা পেঁপে, 4টা পেঁপে আছে, কি হারে মানে ফলন দিছে। আপনি ওই যে, ও সরি, 5টা, নিচে হলো আপনার হলো 3টে, উপরে একটা, ওই সাইডে একটা, টোটালি এক বোটায় 5টা পেঁপে। এরকম দেখা যায় খুব কম। তো বিশেষ করে যদি আপনি এই বড় পেঁপেটা প্রথমে ছিঁড়ে দেন, তাহলে সাইডের 2টা মানে আপনার বৃদ্ধি হবে, বড় হবে। আবার যদি একটা ছিঁড়ে দেন, আবার তার পরেরটা বড় হবে। এরকম প্রথমে যেটা বড় হবে, প্রথমে সেই বড়টা আগে ছিঁড়তে হবে, তাহলে বাদ বাকি পেঁপেগুলো আপনার এই বড় হতে হবে, বড় মানে হইতে থাকবে। তো এরকম আপনারা খুব খুব কমই দেখছেন, এক ঝোপ নাই 5টা পেঁপে, দেখতেই পাইলেন। এরকম জাত সচরাচর দেখা যায় না, এরকম ফলন দেখা যায় না। দেখেন, যত্নের কারণে হয়। আর বিশেষ করে আপনার এক বোটায় যেটা হয়, এই যেরকম এই গাছে আছে এক বোটায় একটাই, বা এক বোটায় 2টা। বিশেষ করে একই জাতের মধ্যে এরকম কোয়ালিটি কয়রকমই হয়, কিন্তু আপনারা বলতে পারবেন যে জাত ভিন্ন 2টা, আসলে না। আমরা একই জাত করি, এই একই জাতের মধ্যে আপনার 2-3 রকমের হয়ে থাকে। একটা লম্বা হয়, একটা খাটো হয়, মানে একটা গোলের গোলের কথা বললাম। আবার এর মধ্যে আছে আপনার পেঁপে এক বোটায় একটা থাকে, যেটা একটা থাকে বা 2টা থাকে সেটা অনেক বড় হয়। এই পেঁপেটা যদি পাকানো যায় তাহলে আপনার 5 কেজি 4 কেজি হয়ে থাকবে সাধারণত। দেখেন, এই যে এই গাছটা যে পেঁপে ধরছে, এই গাছটা আপনার একদম ভেঙে পড়ার মানে, কেন ভাঙবে না বলেন? এত যদি পেঁপে ধরে থাকে ওই যে গাছটা, এই গাছটা আপনি দেখতে পাচ্ছেন যে কি হারে ধরে আছে। তো একটা গাছের তো এরকম ওয়েটও লাগবে, কারণ এটা একদম খাটো জাতের একটা এই পেঁপের জাত। তো গাছটা একদম খুব অল্প বয়সে ধরে। আর গাছে যখন বয়স কম থাকে, তো ওই সময় কিন্তু গাছ খুব নরম থাকে। ঠিক আছে, নরম থাকার কারণে অনেক বেশি ফল দেওয়ার কারণে এই গাছ ঠিক থাকে না। আপনার গোড়া একদম ভেঙে যায়, বাঁকা হয়ে যায়। হুম। তারপরে আপনি ওই যে দিন কি বলেন যে, যেমন এই যে
মামা গাছের গোড়ে এই সার দেওয়ার কারণে একদম পচে গেছে বা বৃষ্টির কারণে পচে গেছে সেটা বলেন, তো ওই মুহূর্তে যদি এত ফলন থাকে গাছে, সেই গাছটা কিন্তু কোনোদিনও দাঁড়ায় থাকতে পারে না, সেই কিন্তু ভেঙে যায়। তো এই একটা ও মানে আপনি বলতেছি এই জন্যই যে এরকম প্রত্যেকটা গাছই আপনার ভেঙে যাবে যদি নাকি আপনি গাছে খুঁটি না দেন, যদি নাকি আপনি সারটা গাছের থেকে 1.5 হাত দূরে না বুনেন, যদি নাকি আপনি এই বৃষ্টির পানি যে একটা আছে গাছের শিকড়ে যায় সেই জিনিসটা যদি আপনি সমাধান না করেন, তাহলে আপনাকে নির্ঘাত এই কৃষি সেক্টরে যাওয়ার কোনো দরকার নাই। কেননা আপনি বছরের পর বছর এরকম লসই খাবেন যদি না আপনি এরকম মানে শিখা না শিখে এই পেঁপে চাষ করেন। তো শুধু পেঁপে না, পেঁপে বলবো না আমি, প্রত্যেকটা জিনিস এরকম। অনেকে এই যে আপনার এই কলা বলেন সেটাও একদম নিচে যাওয়ায় চাষ করছে, তো বৃষ্টির পানি এসে তো কলা গাছ আপনার বা বন্যার পানি এসে সেটা পচে গেছে, ঠিক এই পেঁপে গাছের মতো। তো পেঁপে গাছের মতো কলা গাছও আপনার এই ঠিক একই নিয়ম, গোড়ায় পানি যদি অনেক সময় জমা বেঁধে থাকে তো কলা গাছও মারা যায়। দেখেন এই যে কিভাবে ভাঙছে। একটা কৃষক কি ঠিক থাকতে পারে এরকম তার নিজের ক্ষেত যায় যদি দেখে যে